বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পূর্বের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে দুইটি ট্রাফিক সোর্স শেয়ার করব, যে এই ট্রাফিক সোর্সগুলো থেকে যদিও অ্যাভেলেবেল অনেক ট্রাফিক পাওয়া যায়। তো দেখেন এখানে আমার অলরেডি 5জন ট্রাফিক আমাকে এসএমএস করছে। আমি কিন্তু আমার মন মতো আমি আবার ট্রাফিক এখানে কিন্তু আমি এসএমএস করতে পারি। তো এখানে আনলিমিটেড ট্রাফিক পাওয়া যায়, কিন্তু এই ট্রাফিকগুলো আদৌ লিগেল কিনা, মানে আমেরিকান ট্রাফিক বা যে কোনো কান্ট্রির ট্রাফিক কিনা, সেটা কিন্তু আমরা চেক করার পরে অফার প্রমোশন করব। এখানে অনেক কিন্তু ফেক ট্রাফিক আছে, দেখা যাচ্ছে অনেকেই ইন্ডিয়ান ট্রাফিক ইউএসএর আইপি ধরে এটা এখানে অ্যাকাউন্ট করে বসে আছে। তো যাই হোক, এগুলা মানে ভ্যালিড কিনা, ট্রাফিকগুলো লিগেল কিনা, সেগুলো আমরা যাচাই বাছাই করব। তো প্রথম যে সাইটটি সেটির নাম হচ্ছে চ্যাট ইউএসএ। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে অলরেডি 10জন এসএমএস করছে। আর এইখানে সেকেন্ড যে সাইট সেটির নাম হচ্ছে চ্যাট আইবি। তো এটা যদি গুগলে লিখে সার্চ দেন তাহলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো দেখেন আমার কিন্তু একজন ট্রাফিক এসএমএস করলো। তো এখান থেকে আমাদের ট্রাফিকগুলো কিন্তু ট্যাক্স নাওয়ে নিয়ে যাব। তো ট্যাক্স নাও কীভাবে খুলে, যদি আপনি না পারেন তাহলে আমার পূর্বে আরেকটি ভিডিও দেওয়া আছে ট্যাক্স নাও খোলার জন্য। তো ওই ভিডিওটা দেখে আপনি ট্যাক্স নাও খুলে নেবেন। এই যে এরকম একটা ট্যাক্স নাও নতুন অ্যাকাউন্ট পেয়ে যাবেন, নাম্বার পেয়ে যাবেন। তো দেখেন আমি ট্যাক্স নাও নাম্বারটা আমি ট্রাফিকের কাছে প্রোভাইড করব। প্রথমে লিখবো, উত্তরটা দিব উনি যেন ট্রাস্টেডভাবে, যার ফলে আমি এখানে লিখলাম এইটা এসএমএস দিলাম। দেন আমার যে টেক্সটটা কপি করা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই টেক্সটের মধ্যে কি লেখা আছে আপনারা ভালো মতো বুঝতে পারবেন যদি একটু দেখেন, তাহলেই হবে। তো দেন আমরা সেকেন্ড যারা যে ট্রাফিক আবার এসএমএস করছে তাদেরকে আমরা এসএমএস করব। তো এরকম করে এসএমএস করতে পারেন, আর অথবা দু একবার রিপ্লাই দিতে পারেন। রিপ্লাই দেওয়ার পরে তাদেরকে যে এই ট্রাফিকটা অফলাইনে চলে গেছে, এই ট্রাফিকটা অফলাইনে চলে গেছে, এনাকে আমরা এসএমএস করতে পারবো না। দেন আমরা আরেকটি ট্রাফিকের কাছে যাব, এটা দেখি অনলাইনে আছে কিনা। ইনি কিন্তু অনলাইনে আছে। এখানে কি লিখছে, ক্যান আই ড্রিঙ্ক ফর ইউ, শিওর। এখানে আমি লিখে দিলাম শিওর। শিওর দেওয়ার পরে দেখি ওরা রিপ্লাই দিচ্ছে কিনা, সেটা দেখব। দেন আরেক ট্রাফিকের কাছে যাই, মানে যেই ট্রাফিকগুলা রিপ্লাই দিবে আই এম ফাইন, যেই ট্রাফিকগুলা রিপ্লাই দিবে ওই ট্রাফিকগুলোকেই কিন্তু আমরা দেখা যাচ্ছে টেক্সটটা পাঠাবো, তাহলে খুব দ্রুত কিন্তু ট্রাফিকগুলো চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু একজন মানে রিপ্লাই দিল, ওনাকে আমরা এখন টেক্সটটা পাঠাবো, মানে উনি আমাদের টেক্সট নাম্বারে আসতেছি কিনা এটা টেস্ট করার জন্য। দেখেন আমাদের টেক্সট নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো চ্যাটিং মানে নতুনভাবে কোনো কনভার্সন করা হয়নি কোনো ট্রাফিকের সঙ্গে। দেখি আমাদের ট্রাফিক এখান থেকে আমার টেক্সট নাম্বার আনতে পারতেছি কিনা। দেন হচ্ছে এখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো আবার এইভাবে টেক্সট করতে পারি, মানে আনলিমিটেড কোনো কথাবার্তা ছাড়াই কিন্তু এইভাবে টেক্সট করব, এভাবে ট্যাক্স করতে পারি। যেগুলো ফিমেলদের আমরা ট্যাক্স করব না, এখানে হচ্ছে আমরা কি করব, অনলি মেলদের ট্যাক্স করব। এই ট্রাফিক অফলাইনে চলে গেছে, যেই ট্রাফিকটা অফলাইনে চলে যাবে তাদেরকে কিন্তু এসএমএস করতে পারবে না, এই ওয়েবসাইটের মানে সিস্টেম ওইটাই। আর এখানে জয়েন করার জন্য মেইল কনফার্ম করতে হয় না, এটা যখন জয়েন করবেন তখনই বুঝতে পারবেন। তো দেখি এখানে আনলিমিটেড সেন্ড করি, নাম্বার সেন্ড করার পরে কি হচ্ছে। যাই হোক, এখানে কয়েকটি নাম্বার সেন্ড করলাম। এরপরে হচ্ছে আমরা এই যে এই ওয়েবসাইটে কিন্তু আমাকে অলরেডি কয়জন এসএমএস করছে দেখেন, অনেকেই কিন্তু এসএমএস করছে, অলরেডি 9জন এসএমএস করছে। তো এখানে এসএমএসের রিপ্লাই দিতে পারি, অথবা দেখেন এখানে কিন্তু আমরা নিচে ফিল্টার অপশন থেকে আমরা অনলি মেলগুলো সিলেক্ট করে তাদেরকে এখান থেকে আমরা যেগুলো ইউএসএ ট্রাফিক থাকবে ওগুলোকে, ইউএসএ আর কানাডা এই ট্রাফিকগুলোকে কিন্তু আমরা নাম্বারগুলো সেন্ড করব। আর আরেকটি কথা, যেখানে অবশ্যই রাত্রে কাজ করবেন, দিনের বেলা কাজ করবেন না, ঠিক আছে, তাহলে বেশি পরিমাণ রেসপন্স পাবেন। আর এগুলা ট্রাফিকগুলা মানে লিগেল কিনা সেটা যাচাই বাছাই করার সিস্টেমটা আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে। আগে ট্রাফিকগুলো আমার ট্যাক্স নায়ে কিছু আসুক। দেখেন আমার এখানে ট্যাক্স নাও কিন্তু অলরেডি একজন আসছে, দেখেন অলরেডি একজন ট্যাক্স করছে। এটা হচ্ছে ট্রাফিক, আমরা একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এখানে লিখবো where are you from,
তো এখানে লিখে দিলাম যে হোয়ার আর ইউ ফ্রম, আপনার মানে বর্তমান লোকেশন কোথায় এটা লিখে দিলাম। এনাকে দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারবো, ঠিক আছে, যদি লিগেল হয় ট্রাফিকটা তাহলে অনেক কাজ করতে পারবো। তো আমরা আরও কিছুক্ষণ এখানে এসএমএস করতেই থাকবো। এসএমএস করার পরে দেখি আমাদের কতগুলা ট্রাফিক আসতেছে। এই ওয়েবসাইট দুটোতে মূলত আপনি ইউএসএ এবং কানাডার ট্রাফিক পাবেন। আর এখানে কাজ করার সময় হচ্ছে রাত 8টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত কাজ করবেন। এই সময় এই ট্রাফিকগুলো ইউএসএ কানাডার 2 কান্ট্রি ট্রাফিক অ্যাভেলেবেল থাকে। আর আরেকটি কথা, যখন আমরা আমাদের এই কান্ট্রিতে নাইট মানে রাতের সময়, তখন ওই কান্ট্রিতে ডে টাইম মানে দিনের সময় তারা তখন অফিসিয়ালভাবে কাজ করে থাকে। এর জন্য আমরা সবসময় কাজ করার চেষ্টা করব। যদি আমরা ইউএসএ, কানাডা এবং ইউকে এই 3টা কান্ট্রি টার্গেট করে কাজ করি, তাহলে অবশ্যই আমাদের রাত্রের সময়টা বেছে নিতে হবে। এখানে আনলিমিটেড এভাবে আমাদের হাই হ্যালো এসএমএস সেন্ড করতে হবে ট্রাফিককে। তো ট্রাফিককে এসএমএস সেন্ড করার পরে ট্রাফিক যখন রিপ্লাই দিবে, তা ওনার কথা, ট্রাফিকের কথার উপর ভিত্তি করে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো রিপ্লাই দেওয়ার পরেই আমাদের কি করতে হবে, আমাদের যে টেক্সটটা মানে টেক্সট নাম্বার সহ আমরা কপি পেস্ট করব। আর এখানে অনেক ট্রাফিক দেখেন ডাইরেক্টলি লিঙ্ক প্রমোশন করতেছে ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে। তো আমরা সেটা কখনোই করব না। আমরা টেক্সট নিয়ে যাওয়ার পরে সেই নাম্বারটা অরিজিনাল কিনা সেটা যাচাই করার পরে কিন্তু আমরা অফার প্রমোশন করব। আমরা কিছু সময়ের জন্য অ্যাকাউন্ট কিভাবে করে সেটা দেখে আসি। এই সাইটে জয়েন করার জন্য ইউজার নেম দিলে হবে, কোনো মেল কনফার্ম করতে হবে না। ইয়েস, তারপর হচ্ছে অবশ্যই ফিমেল হিসেবে জয়েন করবেন। তারপর রোবট ভেরিফাই করার পরে লগ ইনে ক্লিক করলেই হয়ে যাবে। দেন দ্বিতীয়ত যে সাইটটি সেটি কিন্তু আপনার ইউজার নেম, আর এখানে অবশ্যই ফিমেল 18+, এজটা আপনার পিকচার যেরকম শেয়ার করবেন এরকম দিয়ে দিবেন। দেওয়ার পরে স্টার্ট চ্যাটে বা রেজিস্টারে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে কাজ করলে আপনি অবশ্যই রাত্রে কাজ করতে হবে, তাহলে অনেক পরিমাণ ট্রাফিক পাবেন। আর এখানে যে কান্ট্রি টার্গেট করবেন সেটা হচ্ছে আপনার ইউএসএ আর কানাডা, এই 2 কান্ট্রি টার্গেট করে কাজ করবেন। আর এখানে অনেক ট্রাফিক আছে যেগুলো ঘাটতেরা আসতে চাবে না, আপনার ট্যাক্স নেওয়া আসবে না। তো ট্যাক্স নেওয়া না আসলে বুঝতে হবে ওই ট্রাফিক রিয়েল না। তো এইখানে দেখেন যে আমি কিন্তু অলরেডি নাম্বার দিছি, উনি কিন্তু বলতেছে যে তুমি স্কাইপে আসো, বাট নাম্বারে আসতেছে না। তো আমরা আগে ট্যাক্স নাওয়ে নিয়ে যাব। ট্যাক্স নাওয়ে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই নাম্বারটা মানে রিয়েল কিনা সেটা আমেরিকান নাম্বার বা কানাডার নাম্বার কিনা সেটা আমরা এখান থেকে দেখব, ঠিক আছে। সেটা দেখার জন্য আমরা এখান থেকে কি করলাম, নাম্বারটা কপি করলাম। তো এখানে দেখেন অলরেডি আমার 2টা ট্রাফিক আসছে। তো আমরা এখন নাম্বারটা চেক করব। নাম্বার চেক করার জন্য একটা ওয়েবসাইটের আমরা হেল্প নিব, সেজন্য লিখতে হবে নাম্বার। এটা লিখে যে সার্চ দেই নাম্বার ভ্যালিডেটর, তো এটা লেখার পরে আমরা একটা সাইট পাবো। এই যে দেখেন ফোন ভ্যালিডেটর। তো এখানে ক্লিক করলে আমরা দেখেন এই সাইটে আমরা নাম্বারটা পেস্ট করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে এই ট্রাফিকের যে নাম্বারটা সেটার অরিজিনাল কিনা সেটা এখান থেকে দেখব। যদি অরিজিনাল হয় তাহলে লিখে আসবে সেল ফোন, আর যদি অরিজিনাল না হয় তাহলে ভিওপি লেখা মানে ভার্চুয়াল নাম্বার ইউজ করে থাকে তাহলে ভিওপি লিখে আসবে। তো আমরা সার্চে ক্লিক করলাম, দেখি আমাদের এই ট্রাফিকটা অরিজিনাল কিনা। আমাদের এটা কাজ করতেছে, দেখি ইনফরমেশনগুলো একটু চেক দিব। ভেরিজন সেলফোন, এই ট্রাফিকটা কিন্তু আমার অরিজিনাল। এই যে এই ট্রাফিকটা হচ্ছে অরিজিনাল। এনাকে কিন্তু আমি অফার খাওয়াইতে পারবো। দেখেন উনি হাই অন টেক্সট লিখছে, তো আমি বলছি যে আপনি কোথা থেকে বলছেন। উনি তারপরেও মানে বলতে চায় না যে কোথা থেকে বলছে। আমি কিন্তু আবারও বলছি যে আমার কোশ্চেনের অ্যান্সার দেন, ঠিক আছে। এগুলো বলছি, বলার পরে উনি লস এঞ্জেল বলছে। উনি আবার নাম জিজ্ঞাসা করছে। তো নাম জিজ্ঞাসা করার পরে এখানে দেখেন উনি পিকচার চাইছে। যেহেতু পিকচার চাইছে তাহলে কিন্তু ওনাকে আমি অফার খাওয়াইতে পারবো। এখানে আমি পিকচার দেওয়ার পরে অফার দিব, ঠিক আছে। আর এখানে জয়েন করার জন্য আরেকটি কথা, এখানে জয়েন করার জন্য এই সাইটগুলোতে জয়েন করার জন্য অবশ্যই এস যে টাইপ ইউজ করবেন পিকচার, এখানে টেক্সট না হয় সেই রকম পিকচার কিন্তু দিবেন, ঠিক আছে। এখানে আরেকটা ট্রাফিক আমার এসএমএস করছে, এই ট্রাফিকটা মানে অরিজিনাল কিনা সেটা আমরা এখানে চেক করব। তো এই জন্য আমরা এখানে নাম্বারটা কপি করে নিচ্ছি।
তো এখানে আমাদের আরেকটি নাম্বার থেকে যে এসএমএস আসছে শেষে 112, তো এই নাম্বারটা আমরা দেখব যে নাম্বারটা মানে রিয়েল কিনা, এটা আমরা চেক করব। চেক করার জন্য আবারও একটু কপি করলাম, কপি করার পরে দেন আমরা এখানে কি করব, সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে মানে এইখানে নাম্বারটা দেওয়ার পরে সব ডিটেলস কিন্তু বের হয়ে আসতেছে, একজন রিয়েল ট্রাফিকের সব ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি। তো এইগুলো থেকে আপনার এই ট্রাফিকগুলো থেকে কিভাবে গুগল ভয়েস খুলতে পারেন, নেক্সটে কিন্তু আমি ভিডিও দেবো গুগল ভয়েস কিভাবে আপনি খুলতে পারেন, গুগল ভয়েস, সেটা কিন্তু এই ট্রাফিকগুলোকে ইউজ করতে। এই যে দেখেন এটা কিন্তু রিয়েল ট্রাফিক। তো এই যে দেখেন যে রিয়েল ট্রাফিকে সেলফোন লেখা থাকবে, আর যদি টেক্সট না নাম্বার দেন তাহলে কিন্তু এখানে ভিওপি লেখা থাকবে, বা বিভিন্ন ভার্চুয়াল নাম্বার যদি ট্রাফিক কখনো ইউজ করে, দেখা যাচ্ছে অন্য কান্ট্রির ট্রাফিক কিন্তু ইউএসএর নাম্বার ইউজ করতেছে, তাহলে এখানে ভিওপি লেখা আসবে, এরকম কিছু লেখা আসবে। তো দেখেন উনি কিন্তু মানে কোন কোম্পানির নাম্বার বা মোবাইলের ডাক এরকম ইউজ করে, এগুলো কিন্তু অল ইনফরমেশন, উনি কিন্তু ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেন আমরা মানে আমাদের যে টেক্সনা নাম্বারটা, এই আমার যে টেক্সনা নাম্বারটা সেটা কিন্তু আমরা এখানে চেক করব, যে টেক্স নাও নাম্বারটা দিলে কি লেখা আসতে পারে। সেখানে আমাদের যে ফোন নাম্বার চেক করতেছি, এখানে আমরা দেখব যে এটা দিলে কি লেখা আসে, সেলফোনের জায়গায় কি আসতেছে। তো এখানে যদি সেলফোন আসে তাহলে আপনি বুঝে নেবেন এটা 100% অরিজিনাল ট্রাফিক। তো একটু ওয়েট করেন, নেট স্লো হলে একটু এটা মানে ওয়ার্কিং করতে একটু সময় লাগে। তো দেখেন এখানে ভিওপি লেখা, তো এইটার মানে হচ্ছে আপনার ভার্চুয়াল কোনো নাম্বার ইউজ করা হচ্ছে, ঠিক আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। তো এরকম যদি লেখা আসে কোনো ট্রাফিকের, তাহলে ওই ট্রাফিকে কোনো দ্বিতীয়ত টেক্সট করার দরকার নাই। তো যাই হোক এখানে আমি দুইটা ট্রাফিক পাইলাম, দেখি দুইটা ট্রাফিককে কনভার্সন করতে পারি কিনা। তো এখানে কিন্তু এইভাবে এসএমএস করে ট্রাফিকগুলোকে আনে কনভার্সন করতে পারেন, বা গুগল ভয়েসের জন্য লাগাতে পারেন। তো নেক্সটে কিন্তু কিভাবে গুগল ভয়েস মেক করতে পারেন সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।